নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন দক্ষিণেশ্বর মন্দির গড়তে সেই সময় কত টাকা খরচ হয়েছিল? জানতে হলে আমার ভিডিওটিকে পুরো দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর জমিটি দেখতে কচ্ছপের পিঠের মতো, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। শ্রীরামকৃষ্ণ রানী রাসমণি খ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দিরের খ্যাতি এখন বিশ্বজুড়ে। দেশ বিদেশের পর্যটকরা তো বটেই, কলকাতায় এলে দেশের সেলিব্রিটি, রাজনীতিবিদরাও এই কালী মন্দিরে পুজো দিয়ে যান। হিন্দুদের কাছে দক্ষিণেশ্বর কালী মন্দির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মস্থান। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত দক্ষিণেশ্বর নামক জায়গায় অবস্থিত এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবী। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। কথিত আছে, রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। 1847 সালে কলকাতার জানবাজারের রানী রাসমণি দেবী অন্নপূর্ণার পুজো দেবেন বলে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকা, আত্মীয় স্বজন, দাসদাসী সবকিছু প্রস্তুত। যাত্রার ঠিক আগের দিন রাতে রানী দেবী কালীর স্বপ্নাদেশ পান যে তার কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গা তীরেই একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়ে পূজা গ্রহণ করবেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রচুর সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনক্ষেত্ররূপে বেছে নেন। দক্ষিণেশ্বর মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টিং নামে এক ইংরেজের কাছ থেকে কেনেন রানী। স্থানীয়রা এই জমিকে সাহেবান বাগিচা বলতেন। এর একটি অংশ ছিল মুসলমানদের কবরখানা। জমিটি দেখতে কচ্ছপের পিঠের মতো, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় 1855 সালে। খরচ হয়েছিল 9,25,000 টাকা, যার মধ্যে শুধু উদ্বোধনের দিনই খরচ হয়েছিল 2 লক্ষ টাকা। 100 ফুটেরও বেশি উঁচু এই নবরত্ন মন্দিরের গর্ভগৃহে সহস্র পাপড়ির রৌপ্যপদ্মের উপর শায়িত শিবের বুকে দেবী কালী দাঁড়িয়ে। একটি পাথর থেকেই তৈরি হয়েছে এই কালী মূর্তি।